ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরের দক্ষিণ আওড়া খালের উপর অবস্থিত দীর্ঘ ৬৫ বছরের পুরনো একটি ঝুঁকিপূর্ণ লোহার ব্রিজ অবশেষে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে। কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলার শিকার হয়ে স্থানীয়রা বাধ্য হয়ে নিজেরাই বাঁশ ও অন্যান্য সামগ্রী ব্যবহার করে ব্রিজটি চলাচলের উপযোগী করার চেষ্টা করেন। ১৯৬১ সালে নির্মিত এই ব্রিজটি গত কয়েক দশকে কোনো সংস্কার হয়নি, ফলে এটি অত্যন্ত জরাজীর্ণ ও বিপজ্জনক হয়ে উঠেছিল। স্থানীয়দের অভিযোগ, প্রায় ব্রিজের উপর দিয়ে পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে, যেখানে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। এই ব্রিজের মাত্র ১০ মিটারের মধ্যেই উপজেলা পরিষদ, বিভিন্ন সরকারি অফিস, স্কুল, কলেজ ও মাদ্রাসা অবস্থিত হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করে। এলাকাবাসী বারবার উপজেলা পরিষদ ও জেলা পরিষদে নতুন ব্রিজ নির্মাণের আবেদন জানালেও কোনো ফল না পেয়ে হতাশ হয়। অবশেষে শনিবার সকাল ১১টায় ক্ষুব্ধ স্থানীয়রা নিজেদের উদ্যোগে ঝুঁকিপূর্ণ ব্রিজটি মেরামতের কাজ শুরু করে। এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে এই পুরনো ব্রিজটি ভেঙে কংক্রিটের একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য জোরদার দাবি জানিয়েছেন, যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন হয়। ব্রিজটি অত্যন্ত জরুরি। এখান থেকে মাদ্রাসা, প্রাইমারি, হাই স্কুল, কলেজের ছাত্রছাত্রীরা এবং জনসাধারণের আগমন খুব বেশি। এই ব্রিজটি স্থাপিত হয় পাকিস্তান পিরিয়ডে, অর্থাৎ ৬৫ সালে। তৎকালীন সময় এই ব্রিজটি হয়েছে এবং এই ব্রিজটি দীর্ঘ দিন যাবৎ এইভাবে পড়ে আছে। গত ১৭ বছরের শাসন আমলে আমরা দেখেছি এখানে শুধু কয়েক পিস স্ল্যাব পরিবর্তন করা হতো, এর চেয়ে বেশি কিছু হতো না। বসবাস করি, কারণ উপজেলা সদর থেকে যদি ১০ গজ দূরে আমাদের এই আউড়াখালের উপরে যে ব্রিজটি, এটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যেখানে কাঠালিয়া উপজেলার ৩টি ইউনিয়নের মানুষজন সবসময় চলাচল করে। যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করে, একটি অ্যাম্বুলেন্স অথবা আগুন লাগলে কোনো ফায়ার সার্ভিস ঢোকার অবস্থা থাকে না। তো আমাদের এই ঝুঁকিপূর্ণ যে ব্রিজটি, এটি নির্মাণের আমরা জোর দাবি জানাচ্ছি। বাট আমাদের কথা হলো একটাই, আমরা এটা সংস্কার চাই না। এটা আমরা এলাকাবাসী আপাতত আমাদের স্বেচ্ছাশ্রমে আমাদের এটা উপযোগী করতেছি, কিন্তু আমাদের এখানে গার্ডার ব্রিজ এবং টেকসই একটি ব্রিজ নির্মাণ করে আমাদের এখান থেকে গাড়ি, মানুষ যেভাবে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেটাই আমাদের দাবি। আমাদের এই এলাকাবাসীর সাথে আমাদের সামাজিক আন্দোলন কাঠালিয়া আগে থেকেও সোচ্চার ছিল, এখনো আমরা সোচ্চার আছি। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা একটু নজর দিন। আপনাদেরকে একটা কথা বলবো, আর আপনারা কতদিন ঘুমিয়ে থাকবেন? যত্রতত্র বাজেটের অপচয় না করে যেখানে দরকার সেখানে আপনারা বাজেট দিন, জনগণের দুঃখ লাঘব করুন। এই পুরানপোলটা আমাদের ১০ গ্রামের প্রায় ৫,০০০ মানুষের একমাত্র চলাচলের পথ। প্রশাসনের অবজ্ঞা অথবা তাদের অবহেলার কারণে আমরা এলাকাবাসী বাধ্য হয়ে আপাতত বাস টাস দিয়ে স্বাভাবিকভাবে চলাচলের ব্যবস্থা করতেছি। আমাদের আশা প্রশাসন এ ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নিয়ে নতুন একটা ব্রিজের বরাদ্দ দিবে। বিশেষভাবে লক্ষ্য করবেন এবং এইটাকে গুরুত্ব দিয়ে প্রচার করবেন যে এই ব্রিজটাকে যদি সংস্কার করা হয় কতটা দুর্ভোগ লাঘব হবে। আপনারা খেয়াল করেন, যেই থামের উপরে বা খাম্বার উপরে ব্রিজটা দাঁড়িয়ে আছে সেটা কিন্তু অলরেডি খালের দিকে ঝুঁকে পড়েছে এবং তার উপরে যে বিম দেয়া আছে, আপনারা দেখেন এত বড় লোহার বিম, আমি হাত দিয়ে খোঁচা দিলাম পর ভেঙে পড়ে যাচ্ছে, অর্থাৎ মাঝখান থেকে সে ভেঙে গেছে। আবার সে আড়াআড়ি হয়ে আছে, ইট দিয়ে কোনো মতে যাতে না নড়ে সেই ব্যবস্থা করা হবে। এই ব্রিজের স্থায়ী নির্মাণ না হলে কোনো প্রকার সমাধান সম্ভব। যে কাঠালিয়া উপজেলা পরিষদের মাত্র ১০ গজ দূরেই একটি আমরা আউড়া খালের উপরে যে ব্রিজটি আছে, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে ব্রিজটার উপর থেকে দক্ষিণ আউড়া, জয়খালী, বটতলা অনেক কলেজ ছাত্রছাত্রীরা, মাদ্রাসা, স্কুল পড়ুয়ার ছাত্রছাত্রীরা এখান থেকে যাতায়াত করে। তারা অত্যন্ত ঝুঁকির মধ্যে এই ব্রিজটি পার হতে